আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা চারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা চারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার জগৎবাসী দেখো দেখো নবী শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। শোনে মে ফারিস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না মুহাম্মদ নাম জাহান। আমি নবী আমার মুক্তি দাতা সবার পথে ধরে বাঁধা ছিল অবলা মনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। পথের ধারে বাঁধা ছিল অবলা মনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করে। কে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় কারা। আমি নবী আমার মুক্তি দাতা সবার এমন নবী কোথায় পাবে কাকর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়ত দিয়ে বোরাক চড়ে মেরাজ যাবে। কোথায় পাবে কাকর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়ত নিয়ে বোরাক চড়ে বিরাজ যাবে। বিবেকে এমন আরশ ধরে উম্মতের তরে ওই মেহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা চারে বন্ধু
সিন্ধু করে দিল যে আমি নবী আমার মুক্তি দাতা সবার দাতা মুক্তি দাতা মুক্তি দাতা 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 আলহামদুলিল্লাহ শুনলেন অনেক সুন্দর একটা কালাম। আমাদের হতো ফাংশন হতো, সবচেয়ে বড় বড় ফাংশন, সেই সব স্টেজে আমরা এখন গজল করি। আপনারা বিশ্বাস করবেন না, এই গজলের জন্য আজকে যুবক ভাইরা পরিবর্তন হয়েছে, ঘরের মেয়েরা পরিবর্তন হয়েছে, টিভি টেলিভিশন ছেড়েছে। এই যে বাচ্চাগুলো, আপনারা এই ছেলেগুলো ফোন চেক করলে একটা কারোর ফোনে আপনারা গান পাবেন না। গানকে ওরা পুরো মুছে ফেলেছে অন্তর থেকে। হয় ভাইজানের ওয়াজ, না হলে আমাদের গজল, গজল ওয়াজ, এরাই মানে এখন এরা এসবে ভক্ত হয়েছে। গান বাজনা আর শোনে না। আল্লাহ পাক গজলের রসিলা করে আল্লাহ পাক এদেরকে এই পথ দেখিয়েছে। ওই জন্য ওরা গজলকে এত পছন্দ করে। কিন্তু এই গজলে যত জ্বালা, এই গজলে যত জ্বালা, যাই হোক, যার জ্বালা তার জ্বালা। তবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য চেষ্টা করি কিছু গজল গাওয়ার জন্য, এবং এই যুবক ভাইরা যাতে গান থেকে আরো দূরে সরে আসতে পারে, সেই জন্য তাদের জন্য কিছু গজল আমি গাই। দেখেন আগেকার জামানার গজলগুলো আমার বাবুরা যারা শুনেছে, জনাব এশকে হাবিব সাহেব, আপনাদের আমডাঙ্গার দিকে প্রচুর প্রভাব ছিল তানার। এশকে হাবিব সাহেব পশ্চিম বাংলার একজন বিখ্যাত গজল সম্রাট, যিনি বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলেন। তানার গজল এখনো পর্যন্ত না হলে আমাদের মনে হয় না যে জলসা হচ্ছে। আয় গাই তো। আজ কোনে বোনা খুশি নেব খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় দিলে, আজ কোনে বোনা খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে সেই রূপ দেখিলে বিশ্বজাহান মোর, সেই রূপ দেখিলে বিশ্বজাহান মোর, সিজদা করিবে দুলে দুলে, আজ কোনে বোনা খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। ভালো লাগতো আগেকার গজলগুলো। এখনো পর্যন্ত যদি বাজে গজলগুলো অন্তরে দাগ কাটে, এরকম গজল না হলে ঈদও মনে হয় না, জলসাও মনে হয় না। চলেন এসকে হাবিব সাহেবের একটা গজল ভালো লাগা একটা কালাম ছোট্ট করে শুনিয়ে, একটু কবরের কথা শুনিয়ে বুড়ি মাগে আস্তে আস্তে অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে